আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি গোলাম মর্তুজা হেনা। রাজশাহী বিভাগীয় কমিশনার ডক্টর আ.ন.ম বজলুর রশিদ গতকাল অভিভাবকদের উদ্দেশ্যে বলেছেন, কারো হামের লক্ষণ দেখা দিলে সেই বাচ্চাকে যাতে স্কুলে পাঠানো না হয়, সাথে সাথে যেন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিভাগীয় কমিশনার বলেন, গত 3 দিনে হামে আক্রান্ত হয়ে রোগীর সংখ্যা কমেছে। এটা অনেকটাই নিয়ন্ত্রণের মধ্যে চলে এসেছে। আগামী রবিবার থেকে টিকা কার্যক্রম শুরু হলে আরও উন্নতি হবে। এ সময় তিনি সকল ইউএনও এসিল্যান্ড সহ প্রশাসনের কর্মকর্তাদের অনুরোধ করেন, তারা যেন নিজ নিজ এলাকায় জনপ্রতিনিধিদের নিয়ে সভা এবং জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করেন। বিভাগীয় কমিশনার আরও বলেন, রবিবার টিকা পৌঁছে যাবে। স্বাস্থ্য বিভাগের কর্মীদের যাতে যাতায়াতে কোনো সমস্যা না হয় সে লক্ষ্যে পর্যাপ্ত জ্বালানি তেলের ব্যবস্থা করা হবে। প্রত্যেক হাসপাতালে আলাদাভাবে হাম আইসোলেশন কর্নার প্রস্তুত রাখার ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়ে তিনি আরও বলেন, প্রত্যেক হাসপাতালে হাম আইসোলেশন কর্নার করা হয়েছে। যেসব হাসপাতালে করা হয়নি তা দ্রুতই কার্যকর করা হবে। সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতাল ক্লিনিকেও হামের চিকিৎসা নিতে যেতে পারে অনেকেই। সেক্ষেত্রে এসব হাসপাতাল ক্লিনিকগুলোও যেন আলাদাভাবে হাম আইসোলেশন কর্নার প্রস্তুত রাখার ব্যবস্থা গ্রহণ করতে জেলা প্রশাসনকে নির্দেশ দেন তিনি। সিরাজগঞ্জের বাঘাবাড়ি ওয়েল ডিপো থেকে রেশনিং পদ্ধতিতে প্রতিদিনই জ্বালানি সরবরাহ দেওয়া হচ্ছে 3 বিভাগের 20 জেলায়। আজ সাপ্তাহিক ছুটির দিনেও সকাল 7টা থেকে ডিপোর জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠান পদ্মা, মেঘনা ও যমুনা পেট্রোলিয়াম 212টি পাম্পকে জ্বালানি সরবরাহ শুরু করে। জ্বালানি বিতরণকারী 3টি প্রতিষ্ঠানের প্রকাশিত তালিকা থেকে জানা যায়, আজ রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের 20টি জেলার 212টি পেট্রোল পাম্পকে 18,19,000 লিটার জ্বালানি তেল দেওয়া হচ্ছে। এর মধ্যে ডিজেল 14,72,000 লিটার, পেট্রোল 2,85,500 লিটার এবং অকটেন 61,500 লিটার। জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক থাকায় কাটতে শুরু করেছে গ্রাহক ভোগান্তি। পাবনায় জেলা পর্যায়ে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রীদের 2 দিনব্যাপী হজ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন এবং ইসলামিক ফাউন্ডেশন পাবনা আয়োজনে আজ সকালে পাবনা সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক কালচারাল সেন্টারে এই প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। ইসলামিক ফাউন্ডেশন পাবনার উপপরিচালক হোসাইন আলীর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পাবনা 5 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। কর্মশালায় হজের নিয়মকানুন, করণীয় বর্জনীয়, সৌদি আরবে অবস্থানকালীন আচরণবিধি, স্বাস্থ্যসেবা এবং সার্বিক প্রস্তুতি বিষয়ে বিস্তারিত দিক নির্দেশনা দেওয়া হয়। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। আজ উল্লাপাড়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে 2025-26 অর্থ বছরে খরিফ 1 মৌসুমে পাট, তিল ও উপসি আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বীজ ও সার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ 4 উল্লাপাড়া আসনের জাতীয় সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান। উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম আরিফ ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুবর্ণা ইয়াসমিন। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার প্রায় 600 প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়। নওগাঁয় শব্দ দূষণ নিয়ন্ত্রণের লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে শহরের মশরপুর বাইপাস এলাকায় গতকাল মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ। অভিযানে মাত্রার অতিরিক্ত শব্দ সৃষ্টির দায়ে 3টি পরিবহনকে জরিমানা করা হয়। অভিযানকালে অবৈধ হাইড্রোলিক হর্ন জব্দ করে তা ধ্বংস করা হয়েছে। পাশাপাশি চালক এবং সাধারণ মানুষের মধ্যে শব্দ দূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে লিফলেট বিতরণ করা হয়। একই সাথে প্রতিটি পরিবহনে সচেতনতামূলক স্টিকার সংযুক্ত করা হয়। মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন নওগাঁ পরিবেশ পরিদপ্তর অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হোসাইন। পরিবেশ দূষণ রোধে এ ধরনের মোবাইল কোর্ট ও সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে বলে তিনি জানিয়েছেন। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 39.5 ডিগ্রি এবং সর্বনিম্ন 25.5 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 25%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6:22। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ বিকেল 6:05।